ভিডিও বানানোর জন্য একটু লিপস্টিক পরে নিলাম। আর আজকে আমার বোন আসবে, তাই টেবিলটাকে সরাবো আর টেবিলের পর যা যা আছে সবগুলো সরাবো, মানে আর কি ঘরটা গোছাবো। বোনের বিয়ের পরের থেকে সেভাবে সময়ই পাইনি ভালোভাবে ঘর গোছানো, কারণ একজনের পর একজন এভাবে লোক আসতেই থাকে। তো আজকে ফাইনালি আমার বোন আসবে জোর ভাঙতে, দাদা গেছে আনতে। তো চলো সেটা শেয়ার করবো, তার আগে আমি ঘরের টুকিটাকি কাজ করছি সেটাও একটু শেয়ার করে দিই। কাঁচের গ্লাসগুলো দেখছো, এগুলো আমার বোনের বান্ধবী ওর বিয়েতে গিফট করেছে, তো সেটা আজকে প্যাকিং করে রাখবো। একদিন লোকজন ছিল বলে বের করেছিলাম। এই জগটা দিয়েছিল, মানে একসাথে সেট ছিল, সব আজকে সেট করে তুলে ফেলবো। এখন এটাকে রেখে দেবো। আর এই কাপ প্লেটের সেটগুলো, মানে কাপ প্লেটগুলো মা ধুয়ে রেখে দিয়েছিল, তো সেটা মুছে ফেললাম। আর এই যে সোনপাপড়িগুলো দেখছো, এটা বাবু নিয়ে এসেছিলো। বোনকে বললাম যে তোকে তত্ত্বটা দেবো কিনা, ও বলে যে না তত্ত্ব দিতে হবে না, আমি বাড়ি দিয়ে খাবো। তো ওর জন্য এখনও ক্যাবিনেটটা আর কি খুলিনি। আমারও ভালো লাগে, আমি জাস্ট ওর জন্য রেখে দিয়েছি যে ও আসবে, ও খুলবে, তারপর আমিও খাবো। এতদিন এই ডাইনিং টেবিলের জায়গা ছিল না, আজকে ফাইনালি জায়গায় যাবে। এই জায়গাটা রাখবো, এটাই ওর আর কি ফাইনাল জায়গা, মানে এখানেই থাকে, আমরা এখানে রেখেছিলাম। তো চলো সবাই। ঘরের কাজবাজ করতে করতে আমি পুরো ঘেমে গেছি, আর সব কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু আমি এখন চান করব। এখন বাজে দুপুর 12টা, আর একটু পরে আমার বোন চলে আসবে, তাই ভাবলাম যে চান টান করে আগে রেডি হয়ে নিই, কারণ ও আসলে অনেক অনেক ভিডিও বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ফোনে চার্জ নেই, হ্যাঁ, তার জন্য আমি আর বাকিটুকুনি শেয়ার করব না। চার্জ দেবো এখন, তারপরে চান করতে যাবো। টাটা। আলতা পরতে ভীষণ পছন্দ করি, আর আজকে আলতাটা একটু অন্যরকম করে পরলাম। মানে একটু আগে কী করতাম, আমি পুরোটা কভার করতাম, এখন জাস্ট একটু আঙুল দিয়ে দিলাম। কেমন লাগছে একটু জানাও। এই পায়ের মাঝখানে গোলটা না দিলে পরে না ভালো লাগে না। আজকে আলতাটা কেমন লাগছে পরে একটু জানিও কমেন্ট করে। আমি এতটা কভার করে পড়তাম। একটু আগে বসে বসে আলতা পড়ছিলাম, সেই ভিডিওটা এক্ষুনি আপলোড করলাম। আর এই যে বসে বসে টাইম পাস করলাম মেহেন্দি পরে এইভাবে। এই যে আলতার দাগটা রয়েছে এখনও। অ্যাকচুয়ালি আমি বোনের অপেক্ষায় বসে রয়েছি, ওর আসার এখনও নামগন্ধ নেই, কিচ্ছু নেই। দাদা সেই সকালবেলা আনতে গেছে, এখনও আসেনি, তাই আমি টাইম পাস করছিলাম মেহেন্দি পড়তে পড়তে। লক্ষ্মী শুকনো সবে আবার দাবা করে ভিজেই দিয়ে